আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। যে কোনো মুহূর্তে এটি পারমাণবিক যুদ্ধেও গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও অক্ষত। গত 2 মাসে যুদ্ধের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আগের মতোই রয়ে গেছে। হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতির পরিমাণও সীমিত। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এদিকে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনও কাটেনি। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এরপর জানাবো, পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে ছাড় চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, পারমাণবিক চুক্তি হলেও তা অবশ্যই যুক্তরাষ্ট্রের পক্ষে হতে হবে। এক্ষেত্রে যে কোনো চুক্তি ইরানের ক্ষতির বিনিময়ে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে এমন তথ্য বিধানযুক্ত করেছে তারা, যাতে দেশটির নেতা কিম জং উন নিহত বা বিদেশি হামলায় অক্ষম হয়ে পড়লে সক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের পকেটে 13.5 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নেওয়ার চেষ্টা করলেও পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম সংগ্রহের তালিকায় ইরানের নাম লেখালেও ইরান থেকে কোনো সমৃদ্ধ ইউরেনিয়ামই নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত এবার ভেনেজুয়েলা থেকে নতুন করে 13.5 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের সেনা হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ার হয়ে যুদ্ধরত কিশোরগঞ্জের যুবক ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। নিহত রিয়াদ রশিদ, বয়স 28, উপজেলা জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ও সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। 5 ভাই বোনের মতো তিনি চতুর্থ ছিলেন বলে জানা গেছে। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা 7টার দিকে রাশিয়ায় অবস্থানরত রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেছেন। মেসেঞ্জারে বার্তায় লিমন জানায়, গত 2 মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ 2 জন বাংলাদেশি, এক নাইজেরিয়ার নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে লিমন নিজেও রয়েছে। হামলায় তিনি একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। আর রিয়াদ মারা গেছে। রিয়াদের ব্যাচ নম্বর ছিল 735। রিয়াদ ও লিমন গত 7ই এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগদান করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি এখন অক্ষত। গত 2 মাসের যুদ্ধের পরও এখন পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী যুদ্ধের ফলে ইরান দমন হয়ে যায়নি, বরং ইরান আগের থেকে আরও বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ইসরায়েলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে রুখে দিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে ইরান যেভাবে আক্রমণ চালিয়েছে, অতীতে কোনো মুসলিম দেশের কাছে এভাবে
মার খায়নি ইহুদিবাদীরা, কিন্তু এবারই ইতিহাসের প্রথম যে ইরানের কাছে এভাবে ধরাশায়ী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা। তারা কল্পনা করতে পারেনি তাদের উপর চরমভাবে ধোলাই দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে থামিয়ে দিতে চায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন দখলদারদের একরকম ধ্বংসস্তূপে পরিণত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদেরকে শেষ করে দেওয়ার জন্য এটি সবথেকে বড় ভূমিকা রেখেছে তারা। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দিচ্ছে তারা। ইতিমধ্যে দখলদারেরা বুঝতে পেরেছে যে ইরানকে তারা যেভাবে দুর্বল রাষ্ট্র মনে করেছিল, ইরান আসলে দুর্বল নয়, বরং তারা সবল রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রয়েছে। পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে ছাড় চায় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পারমাণবিক চুক্তি হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের পক্ষে হতে হবে। এক্ষেত্রে যে কোনো চুক্তি ইরানের ক্ষতির বিনিময় হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। শফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী ক্লাব ফ্লোরিডা ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসছে, তবে যুক্তরাষ্ট্র এখন যাচাই বাছাই করছে কার সঙ্গে আলোচনা করা সবথেকে কার্যকর হবে। তিনি আরও জানান, বর্তমানে ইরানে খুব কঠিন নেতাদের সঙ্গে কাজ করতে হচ্ছে। দেশটিকে কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া হবে না। ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বকে বিভক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা নিহত হয়েছে, যদিও বিষয়টি বিস্তারিত কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। এর আগে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলেও সেই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আর বাস্তবে কার্যকর হয়নি বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে তিনি ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে তিনি যে লাভবান হতে চেয়েছিলেন সেটি প্রকৃতপক্ষে আর হতে পারেননি তিনি। সুতরাং এই কারণে তিনি একরকম ধরাশায়ী হয়েছেন এবং তিনি হামলা করার পরই ইরান নিজেদেরকে এমনভাবে তৈরি করেছে এখন আর পুরো কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর চালাতে পারছেন না, কারণ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জলস্থল সহ সব জায়গায় তারা যেভাবে যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ঘিরে ফেলেছে সেটি ইতিহাসের মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ ঘটনা হিসেবে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এবং বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই ফেঁসে গেছেন, কারণ ইহুদিবাদী লবি গ্রুপগুলো মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানে আক্রমণ চালানোর ক্ষেত্রে তাকে এই কার্যক্রমগুলো চালানোর পক্ষে বড় ধরনের একটি বিষয়গুলোকে দেখভাল করার কথা জানানো হয়েছে। এটি সবার জন্য বড় ধরনের একটি কার্যক্রম বলে জানা যাচ্ছে। বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে এমন একটি বিধান যুক্ত করেছে যাতে দেশটির নেতা কিম জং উন নিহত বা বিদেশি হামলায় অক্ষম হয়ে পড়লে সক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে যে ২২শে মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত নর্থ কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়। পরে এই পরিবর্তনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। সংশোধিত আইনে বলা হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সর্বাধিনায়ক থাকবেন কিম জং উন, তবে বিদেশি শক্তির হামলায় দেশের পারমাণবিক কমান্ডো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে সক্রিয়ভাবে ও তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক ইরানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতারা হত্যার কাণ্ডের শিকার হওয়ার পরই কিম জং উন এমন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মানে তারা চায় যে সবকিছু তারা নিজেদের মতো করে এখন নিয়ন্ত্রণ করবে এবং যুক্তরাষ্ট্র তাদের জন্য যদি হুমকি হয়ে দাঁড়ায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য তারা যে কোনো মুহূর্তে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে প্রস্তুত বলে তারা নিশ্চিত করেছে। এজন্য কিম জং উন এই আইন সংশোধনের মাধ্যমে মূলত তিনি তার এই কার্যক্রমগুলোকে সবার সামনে আবারও উপস্থিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পকেটে 13.5 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত সফল হয়নি। তবে শেষ পর্যন্ত ইরান থেকে না পারলেও দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে ইউরেনিয়াম জব্দ করতে পেরেছেন তিনি। আজ মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে ভেনেজুয়েলার একটি পুরনো গবেষণা রিয়েক্টর থেকে 13.5 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা হয়েছে। যুক্তরাজ্য ভেনেজুয়েলার যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ এর অধীনে জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন প্রধান ব্র্যান্ডন উইলিয়ামস বলেছেন যে ভেনেজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে অপসারণে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে, ফলে দেশটি আবারও আন্তর্জাতিক ব্যবস্থায় ফিরে আসছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে যে অত্যন্ত সংবেদনশীল ওই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে নিরাপদে উত্তর আমেরিকায় আনা হয়। পরে তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জ্বালানি বিভাগের একটি স্থাপনায় নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ভেনেজুয়েলার একই ফর্মুলা ইরানের ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছিলেন, তবে তাকে চপেটাঘাত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এর ফলে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ইরানে একই অপারেশন চালালেও ইরানের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোপুরি আসলে সব কার্যক্রম চালিয়ে তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারপর নতুন করে আবারও একটি ভয়াবহ বিপাকের মধ্যে ফেলেছেন বিশ্বকে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বড় ধরনের কার্যকর ভূমিকা পালনের কথাও জানিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের এই মিশন।